খুব ভালো, আমরা দেখেছি, খুব সুন্দর, দারুণ 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 দারুণ। প্রজাপতি 3 কি আসছে? আরে আমার ফুটেজটা প্রজাপতি 3 কি আসছে? ছবি করতে ইচ্ছে না, তুই 3 এর কথা বলছিস। দাঁড়া, দেবদা তাহলে নিউ ইয়ারটা একদম অন্যরকম তাহলে হলো এবার। একটা সত্যি কি হয়, প্রজাপতি 2 এর মতন ছবি করাটা সহজে লন্ডন শুট করা বিশাল বড় একটা টাকার অঙ্ক এবং চোখ পাওয়া এবং যেভাবে যা চলতে পারে তো উপনত কিছু নেই, সেইখান থেকে দাঁড়িয়ে মাথা উঁচু করে বেঁচে থাকা এবং দর্শকদের ভালোবাসা পাওয়া এবং ধুরন্ধরের মতন ছবির সামনে দাঁড়িয়ে থাকা এবং বাংলা ছবিও যে পারে, বাংলা ছবি হাউসফুল করতে পারে, বাংলা ছবি যে একটা কালেকশন দিতে পারে, সেটা প্রমাণ করে। এটা তো মানে এটা আমার জয় নয়, এটা বাংলা ছবির জয়, বাংলা ভাষার জয়, বাংলা ছবির দর্শকের জয়। সবাই যে যে মানুষ প্রজাপতিকে দেখেছেন এবং যারা দেখেননি কিন্তু দেবকে মনের মধ্যে বা প্রার্থনার মধ্যে তাদের দেখেছেন, তাদের সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য এবং প্রজাপতিকে এতটা সাফল্য উপরে নিয়ে যাওয়ার জন্য। আরেকটা বিষয় যেটা কি করবো, আমরা অনেক মানুষ যাচ্ছে এর জন্য, আমি কি তুমি বলে এটা অনেকেই ভাবছিলে দেবও ডাক পেল এই বিষয়টা, যেমন আমাকে অন্য কোথাও ডেকেছে, আরে এসআইআর করতেই তো ডেকেছে। আমি ভারতীয় এবং আমার দেশে যা নিয়ম কানুন আছে, যেটাকে ল অফ দ্য ল্যান্ড বলে, সেটাকে আমি ফলো করুন এবং আমার কাছে এখনো নোটিশ আসেনি, কিন্তু আমি জানি নোটিশ আসার কি কথা এবং আমার মনে হয় খুব সম্ভবত 14 তারিখে আমার হিয়ারিংটা হবে, যেটা আমার অফিসকে জানানো হয়েছে। ক্ষমতা থাকলে সেটা ইউজ করা, সেটা বোধ হয় নয়। এই যে সবাই অবাক হচ্ছেন দেবকে ডাকা হলো এই কারণেই, মানে যেহেতু তোমার এই একটা পজিশন। এখন না ইলেকশনের সময় সবকিছু পলিটিক্যাল। এবারে আমি কি কথা বলছি সেটাও যদি রাজনীতি হয়, দেব তো সেই রকম, দেব 13 বছর ধরে রাজনীতি, 12 বছর ধরে। আমি এমন কোনো মন্তব্য রাখিনি যেটা আমার পার্টির কোনো খারাপ হোক, এমন কোনো মন্তব্য রাখতে চাই না যেটা আমার দেশের সংবিধানের কোনো দাগ কাটুক। আমি আমার দেশের সংবিধানকে রেসপেক্ট করি। আমি আমার পার্টি, আমি আবারও চাই যে 4র্থবারের জন্য মমতা ব্যানার্জি আবার সিএম হয়ে আসুক। এইটার মধ্যে কোনো নেই, রাজনীতি নেই, এটা আমি চাই। এগুলো রইল কথা এসআইআর ল অফ দ্য ল্যান্ড, যেটা এখন নতুন নিউ নর্মালের মধ্যে হয়েছে, আমি সেটা ফলো করবো এবং নিজেকে প্রমাণ করার জন্য কি আমি সিটিজেন অফ দিস সিটি, অফ দিস কান্ট্রি, যা যা লাগে সেটা করবো। এই রাজনীতি একটা কথা তোমাদেরকে বলে দিই প্লিজ, এটা মাথায় রাখবে। হ্যাঁ, অন্য কোনো প্রিমিয়ারে গিয়ে অন্য কোনো অ্যাক্টরকে, প্রডিউসারকে, ডিরেক্টরকে দেশ নিয়ে জিজ্ঞেস করবে না। আমার সত্যি খুব খারাপ লাগছে তার জন্য, কারণ বোকা লাগছে কি কারো একটা অন্য প্রিমিয়ারে অন্য অ্যাক্টরকে তোমরা দেশ এটা ঠিক না। হতে পারে, কিন্তু তুমি অন্য অভিনেতাদেরকে জিজ্ঞেস করো, তুমি আমাকে জিজ্ঞেস করো, শুভশ্রীকে জিজ্ঞেস করো, মানে এর বাইরে তো উত্তর তো কেউ দিতে পারবে না। শুভশ্রী তার মতো উত্তর দিয়েছে। আমি আজকে বলে দিই, দেশ নিয়ে আমরাও প্রচণ্ড এক্সাইটেড, কারণ যেভাবে দর্শক মহল থেকে যেভাবে এক্সাইটমেন্টটা বাড়ছে, দায়িত্বটা আরও বেশি বাড়ছে, আমার বাড়ছে স্পেশালি, যেহেতু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সটা পুরো দায়িত্ব নিয়ে রেখে। তো আমি এইটুকু জানাতে চাই যে দেব শুভশ্রীকে যেভাবে লোকে এতদিন দেখেছে, আমরা 6টা ছবি করছি, 7 নম্বর ছবিটা আমার মনে হয় 6টা ছবিকে ছাপিয়ে যাওয়ার মতনই হবে এবং সমস্ত জিনিস মাথায় রেখে যে আপনার রাইটিং দ্য স্ক্রিপ্ট, এক্সিকিউটিং দ্য স্ক্রিপ্ট, যে একটা নতুন ওয়ার্ল্ড, একটা নতুন জিনিস। অফকোর্স এটা কোন জোনার হবে, কোন ঘরানার ছবি হবে, সেটা আমার মনে হয় দেশুকে আমি রিকোয়েস্ট করবো অ্যাজ এ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, তারা আসুক প্রেসকে একটা প্রেস কনফারেন্স করবে, তারা তাদের পরবর্তী কী চিন্তাভাবনা আছে সেটা তারা জানান। এইটুকুই আপাতত। আজকের পর থেকে প্লিজ কাউকে জিজ্ঞেস করবে না, কোনো অ্যাক্টর বা কোনো ডিরেক্টর, কোনো প্রডিউসারকে। তো খুব ইনসাল্টিং বলে আমার মনে হয়, আমার নিজের ইনসাল্টিং, যখন আমি তোমাদের ভিডিওতে দেখছি। ইটস নট রাইট, ইটস নট এথিক্যালি রাইট। তোমরা তোমাদের টিকবিটের জন্য, তোমরা তোমাদের ভিউজের জন্য দেশু নামটাকে ইউজ করছো। দেশু নাম যেখানে যাচ্ছে সবাই দেখছে, সেটা এটা খুব ভালো একটা জিনিস, কিন্তু তা বলে আমি চাই না আমার কোনো কলিগ এইটা কোনো উত্তর দিক, কারণ তারা শুধু কোনো যুক্ত নেই, তারা শুধু তাদের প্রিমিয়ারে কেন তোমরা জিজ্ঞেস করছো। দেবদা একটা কথা বলছি যে রাজদাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কারণ চ্যালেঞ্জ, মানে তোমরা এই জুটি মানেই চ্যালেঞ্জ, এবং সেই কারণে যে রাজদা পরিচালনা করতে পারেন কি না, কেন জিজ্ঞেস করবে না রাজদা বলছেন কৌশিক, রাজদা তোমাদের জুটিতে একটু হলেও ফর্ম হয়েছিল, তো সেই কারণেই এক্স্যাক্টলি আমি কিছু কমেন্ট করতে চাইছি। রাজ ইজ এ ফ্যান্টাস্টিক মেকার, আমার মনে হয় কি কমার্শিয়াল মেকারের মধ্যে আমাদের ব্রিলিয়েন্ট মাইন্ড
ব্রিলিয়েন্ট ডাইরেক্টর বেশি মল দাদা এখনো আমরা চূড়ান্ত করতে পারিনি কে ডিরেক্টর হবে। একটা মাথায় আইডিয়া চলছে, সেই আইডিয়াটা আমার মনে হয় কি 1 মাসের মধ্যে এবল টু ক্র্যাক। তারপরে দেশু আসবে, দেশের মতো কথা বলবে, হু উইল বি দ্য ডিরেক্টর, আমরা সেটা অ্যানাউন্স করবো। তার আগে আপনারা প্লিজ কাউকে জাম্প করবে না, কাউকে কনফিউশন আসবে, এইটুকু তো আপনাদের প্রমোশন স্ট্র্যাটেজি কিভাবে রাখছো? মানে যেভাবে আমরা ধূমকেতুর প্রমোশন দেখেছি, গ্র্যান্ড ট্রেলার সেটা এটা বাবু। তার আগে আমার ব্যাগ বলে একটা ইয়ে আছে, অ্যাম্বুলেন্স দাঁড়াও একটা ছবি আছে, তারও নায়িকা এখনো বলি, আরে সেটা নায়িকা কি হবে সেটা তো দেখো, সব হবে সব হবে। আমার মনে হয় খাদান 2 এর জন্য তো দর্শকের রয়েছে, খাদান 2 এর জন্য আছে, অনেক কিছু আছে। আমি বলবো এইটুকুই তোমাদের মাধ্যমে সমস্ত দর্শকদেরকে একটা ফেস মানে একটা অ্যাক্টর বা একটা মাইন্ড, ক্রিয়েটিভ মাইন্ড একটা ফেস চলে, যেখানে অনেক কিছু আইডিয়া ক্র্যাক চলে, আইডিয়া চলে কি আমি এটা করতে চাই, এটা আমার মনে একটা ফেস চলছে যেখানে আমি আরো কিছু করতে চাই, আরো কিছু দিতে চাই, আরো কিছু ভালো করতে চাই। তো সেখান থেকে আমি বলবো একটু সুযোগ দিন। ডেফিনেটলি 2025টা খুব 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 ভালো কেটেছে। নর্মালি একটা অ্যাক্টরের জীবনে 3টে ব্লকবাস্টার একটা বছর হতে পারে না, তাও আবার একটা ছবি সেটা 10 বছর পুরনো ছবি, সেইটা ফিরে আসা যেভাবে ভালোবাসা পেয়েছে, এবং প্রজাপতি 2 এবং রঘু টাকা, এটু বলবো কি চ্যালেঞ্জিং হবে আমার জন্য নেক্সট ইয়ারটা। কারণ 2025কে ছাপানো আমি কেন যে কোনো সুপারস্টার বা মেগাস্টারের জন্য মানে সহজ নয়। তো আমি জানি আমার দায়িত্বটা কি, আমি জানি মানুষ কতটা আমাকে ভালোবাসা দিয়েছে, সেটাকে আগলে রেখে কীভাবে আরও ভালো করবো সেইটা সহজ নয়, সেইটাই প্রসেসের মধ্যে আছে। বা সেইটাই বলতে চাই। দেবদা, যেহেতু তুমি তোমার কথাই বললে আর কি, তোমাকে এটাই জিজ্ঞেস করা, খাদান 2 এ শোনা যাচ্ছে যে কোয়েল দিকে দেখতে পাওয়া যাবে। আই উড লাভ টু। তুমি বলো প্লিজ। আমি সব ফোনে কথা হয়েছে, ম্যাডাম এখন স্ক্রিপ্ট শুনবে, তো ম্যাডাম যখন স্ক্রিপ্ট লিখছে আচ্ছা, আমি এটা সত্যি, এটা তো আমি সত্যি, এটা আমি কোয়েলকে বলছি। দেবদা লাস্ট একটাই কোয়েল যদি হ্যাঁ বলে তো খাদান পেয়ে কোয়েল থাকবে, আর কেউ লাস্ট একটাই প্রশ্ন, তুমি প্রথমেই রাজনীতি নিয়ে কথা বলছিলে এবং মানে বাইরের রাজনীতি নিয়ে তুমি খুব ক্লিয়ার আজকে বললেও তোমার মনের কথা একদম। তো সেক্ষেত্রে টলিউডের রাজনীতিটাকে আরো ভয়ঙ্কর হয়ে উঠছে দেব অধিকারীর জন্য। আমার একটাই ক্লিয়ার জিনিস, অ্যাজ এ প্রোডিউসার আই হ্যাভ দ্য রাইট টু চুজ মাই ডেট, অডিয়েন্স রাইট টু চুজ দ্য ফিল্ম, এক্সিবিটর হ্যাজ দ্য রাইট টু চুজ কোন ছবিটা চালাবে, ইউ হ্যাভ দ্য রাইট টু আস্ক মি দ্য কোশ্চেন। কেউ ভুল সিম্পল। আমি যদি এই বছর প্রজাপতি 2 যদি করে দর্শকের ভালোবাসা পেয়েছি, টনিক কেন আমি মিস করবো? এরপরে দেশু জুটিকে সবাই দেখতে চাই কি চায়, পুজো তার মনে হচ্ছে ভাই আই শুড গিভ ব্যাক টু সামথিং, এটা দিচ্ছি। এবং আমার মনে হয় কারিমুল হক এমন একজন ব্যক্তিত্ব যার জীবনে কাহিনীটা সবাইকে যে আসা উচিত, তাই না? অ্যাম্বুলেন্স দাদা যে ছবি, আমি 3টে ছবি 3টে ধারণ করছি। তো আমি আর কি করবো অ্যাজ এ প্রডিউসার, অ্যাজ এন অ্যাক্টর? এর থেকে তুমি আমার কাছে কি চাইছো? আমি সিনেমা বানাতে ভালোবাসি, এবার আমাকে সেটাই করতে দিন। আমি রাজনীতি করতে চাই সিনেমার মধ্যে। আমার 20 বছরের মধ্যে কেউ চ্যালেঞ্জ করে দিক আমাকে, আমি সিনেমার মধ্যে কোনোদিন রাজনীতি ঢুকাইনি। কোনোদিনও কেউ বলে দিক আমি রাজনীতিকে সিনেমার বাইরে রেখেছি, আজও কেউ একটা ছেলে বলে দিক, একটা কেউ বলে দিক যে দেব সিনেমার মধ্যে রাজনীতি নেই। এবারে রাজনীতি ঢুকছে সিনেমার মধ্যে, আমি চাইছি না। আমি চাই সিনেমা লোকেদের হাতে থাকুক, যারা সিনেমা প্রডিউস করছে, যারা সিনেমা ডিরেক্ট করছে, যারা সিনেমা চালাচ্ছে, রাইটার্স, অ্যাক্টার্স, ডিরেক্টার্স, এভরিবডি, প্রত্যেকে নিচে সেটা করা উচিত। আরেকটা বিষয় যেটা আমরা শুনেছিলাম, রঙের একটা রেটিং কমানো নিয়ে কথা চলছিল, সেখানে একটা ফ্যান ক্লাবকে মানে বলা হচ্ছিল যে তারা আদৌ করেছে কিনা। তো সেই জায়গা থেকে আজকে আমরা দেখলাম আবার সব মিল, মানে রানাদা এখানেই রয়েছে, তো সবটা মিলিয়ে কি বলছে তাই আসা যে একটা জিনিস শিখিয়ে দিই, কেউ পার্মানেন্ট শত্রু হয়, সিনেমা শেষ বন্ধুত্ব শুরু। আমি রানাদা, শ্রীকান্তদা, রানাদা 3জনকেই বলেছি আমাদের অ্যাসোসিয়েশন অনেক পুরনো, এবং একটা ছবি আমাদের বন্ধুত্ব বা আমাদের শত্রুতা ডিসাইড করতে পারবে। আমরা সবাই সিনেমা প্রেমী, আমরা চাই নতুন, আমরা সবসময় রানাদা ইজ এ ব্রিলিয়েন্ট মাইন্ড, ও যে ছবি প্রডিউস করছে, রানা সরকারের কথা বলছে, ওর মাথার মধ্যে দারুণ আইডিয়া চলে, ইটস এ ব্রিলিয়েন্ট মাইন্ড। ও সিনেমা বানাতে চায়, আমি অ্যাজ অ্যান অ্যাক্টর আমি চাইবো কি ওর সব যদি কোনো ভালো আইডিয়া আসে যেটা মধ্যে দেব হবে, যদি আমার ইন্টারেস্ট আমি করবো। শ্রীকান্তার সাথে আমি কাজ করছি, রানাদার সাথে কাজ করছি। আমি আবার বলছি, আমরা কেউ চাই না যে সিনেমার খারাপ, ইন্ডাস্ট্রির ক্ষতি। আমি ইন্ডাস্ট্রিকে ভালো রাখার জন্য যথেষ্ট আমরা সবাই চেষ্টা করছি। এটার মধ্যে লেবুকে যত চটকাও তত তিত, আমরা যখন ভালো আছি প্রশ্ন কেন বলবো? থ্যাংক ইউ।